ওয়েল আবারও কিন্তু একটা দুর্ধর্ষ হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ ডার্বির সাক্ষী থাকলো গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় চমকটা কিন্তু ছিল মোহনবাগান সমর্থকদের জন্য, অর্থাৎ টিম লিস্ট বা রিজার্ভ বেঞ্চে কোনো জায়গাতেই কিন্তু হুগো বোমাসের নাম দেখা যায়নি, যার ফলে নানা রকম জল্পনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত জানা যায় হুগো বোমাস কিন্তু একটু চোট পেয়েছেন, অর্থাৎ তার কিন্তু হালকা কোনো চোট রয়েছে, যে কারণে তিনি আজকের ম্যাচটা খেলতে পারেননি। তবে মাঠে বসে জনি কাউকোকে পাশে নিয়ে তিনি কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচটা পরতে উপভোগ করেছেন। আর ইস্টবেঙ্গল সুপার কাপ জিতে যেখানে শেষ করেছিল সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স নিয়েই কিন্তু আজকের ম্যাচটা তারা খেলতে নামে এবং 3 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান ডিফেন্সের ভুলে, অর্থাৎ হামিলের ভুলে একটা সহজ সুযোগ থেকে কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে যান ইস্টবেঙ্গলের অজয় ছেত্রী এবং সেখানেই কিন্তু তারা 1-0 গোলের লিডটা পেয়ে যায়। এবং আজকের ম্যাচে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অ্যান্থনিও লোপেস হাবাস আবারও ফিরলেন সবুজ মেরুন কোচের হট সিটে এবং আজকের ম্যাচে তিনি কি দল নামান বা তার স্ট্র্যাটেজি কি হতে পারে তাই নিয়ে কিন্তু কৌতূহলের কোনো শেষ ছিল না। আর আমরা আজকে কিন্তু একটু হলেও একটা অন্য মোহনবাগানকে দেখতে পেলাম, অর্থাৎ যারা মোহনবাগান সুপার জায়ান্টসের সবকটা খেলা এতদিন ধরে দেখেছো তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে ফেরান্দো যে খেলাটা খেলতেন, অর্থাৎ অনেকগুলো পাস খেলে ওয়ান টাচ ফুটবল খেলে যে অ্যাট্যাকগুলোকে তৈরি করা, সেটাই তার মূল অস্ত্র ছিল। কিন্তু হাবাস কিন্তু অনেক বেশি ডাইরেক্ট ফুটবল খেলেছেন আজকের ম্যাচে এবং এক্সপেক্টেডই ছিল সেটা, কারণ তার খেলার স্টাইলটাই এরকম। তিনি অত বেশি পাসিং ফুটবল খেলেন না, বা যতদিন ধরে আমি অন্তত হাবাসকে কোচিং করাতে দেখেছি তার কাছ থেকে কিন্তু এই ধরনের ডাইরেক্ট ফুটবলই দেখা গেছে, অর্থাৎ ডিফেন্সটাকে আটোসাটো রেখে কাউন্টার অ্যাটাক থেকে যে করে হোক একটা গোল তুলে নেওয়া, এটাই কিন্তু তার মূলত স্ট্র্যাটেজি এবং সেটাই কিন্তু আজকে আমরা আবারও দেখলাম। তবে ফেরান্দোর সময় দুটো উইংকে তিনি যেভাবে ব্যবহার করতেন, অর্থাৎ রাইট উইং এবং লেফট উইং, তারা কিন্তু আক্রমণ বিল্ড আপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কিন্তু আজকের ম্যাচে আমরা দেখলাম অনেকটা বেশি মাঝমাঠ নির্ভর খেললো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস, অর্থাৎ মাঝখান থেকে তারা আক্রমণগুলোকে তৈরি করার চেষ্টা করছিল এবং সেখান থেকে তারা গোল করারও প্রচুর চেষ্টা করেছে। আর সেই চেষ্টার ফলস্বরূপ 3 মিনিটের মাথায় গোল খেলেও 17 মিনিটের মাথায় ব্র্যান্ডন হ্যামিলের ক্রস থেকে গোল করতে কিন্তু কোনো রকম ভুল করেনি আর্মান্দো সাদিকু কিন্তু একটা খুব ভালো মানের গোল করেছেন আজকে। তাকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রচুর ম্যাচে তার পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন এবং ভাগ্য সহায় থাকলে হয়তো আরও বেশি গোল করতে পারতেন, যদিও সেটা হয়নি। তবে ওই এক গোল শোধ করে দেওয়ার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটা আবারও খেলতে শুরু করে এবং ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ওপরে, যার ফলে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু ওই একটা গোল করে হঠাৎ করে একটা ডিফেন্সিভ মোডে চলে যায়। আর সেই ডিফেন্সিভ মোডে যাওয়ার ফলস্বরূপ হিসাবে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস ক্রমাগত আক্রমণ করতে শুরু করে। তাদের বল পজিশন কিন্তু অনেকটাই বেশি ছিল ইস্টবেঙ্গলের তুলনায়, কিন্তু হঠাৎ করেই আবার প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেকে ইস্টবেঙ্গলও কিন্তু পাল্টা চাপ দিতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্সের উপরে। সেখান থেকে কিন্তু প্রচুর চান্সেসও ক্রিয়েট হয় এবং গোল এবং ইস্টবেঙ্গলের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু ওই বিশালকে, তিনি যেভাবে কয়েকটা সেভ করলেন তার ফলেই কিন্তু আজকের ম্যাচটা 2-2 গোলে শেষ হলো, নাহলে কিন্তু ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। তবে আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট আঘাতের সমস্যা ভুগিয়েছে দুটো দলকেই। যেমন প্রথমেই 10 মিনিটের মাথায় কিন্তু আনোয়ার আলী, যাকে নিয়ে এত এক্সপেকটেশন ছিল, তিনি কিন্তু অনেক দিন পরে মাঠে ফিরলেন, কিন্তু ফিরে কিন্তু তিনি 10 মিনিটের বেশি খেলতে পারলেন না, আবারও চোটের কবলে পড়ে তাকে সাবস্টিটিউট হয়ে যেতে হলো। এবং উল্টো দিকে ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু সাউল ক্রেসপো খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই উঠে গেলেন এবং একদম শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার নাওরেম মাহেশ সিং, তারও কিন্তু একটা গুরুতর চোট লেগেছে।
তো কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারের অনুপস্থিতি কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তবে কার্লাস কোয়াদ্রাতের আন্ডারের এই ইস্টবেঙ্গল কিন্তু অনেকের কাছেই অচেনা। সুপার কাপ জিতে তারা যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে এবং টিমটা যদি এভাবে খেলতে পারে, এই কোয়ালিটির ফুটবল উপহার দিতে পারে, তাহলে কিন্তু আগামী ম্যাচগুলোতে যে কোনো টিমের কাছে একটা আতঙ্কের নাম হয়ে উঠতেই পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা বলের জন্য আক্রমণ করছিল এবং এক গোলে লিড পেয়ে গিয়ে তারা যখন আবারও একটা গোল কনসিড করে, তারপরেও কিন্তু যখনই তারা সুযোগ পেয়েছে তখনই গোল করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং তাদের এই হার না মানা মনোভাবটাই কিন্তু আজকের ম্যাচ থেকে তাদের 1 পয়েন্ট আনতে সাহায্য করেছে। উল্টো দিকে ম্যাচ বাই ম্যাচ ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার কিন্তু ক্রমাগত সকলকে আশ্চর্য করে দিচ্ছে, যার নাম হলো সায়ন। কিন্তু প্রত্যেকটা ম্যাচে অসাধারণ ফুটবল খেলছে একজন বাঙালি ফুটবলার হয়ে। এত ইয়াং একজন ফুটবলার, তবুও এত বড় ম্যাচে নেমেই তিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। তার পক্ষে যতটা সম্ভব তিনি কিন্তু চেষ্টা করেছেন দলকে সাহায্য করার। ঠিক তেমনই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য আজকে খুব সম্ভবত আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে, অর্থাৎ আনোয়ার আলী যখন সাবস্টিটিউট হয়ে গেল, তার পরিবর্তে কিন্তু আমানদীপকে নামালেন কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। তো দুজনেই কিন্তু আজকে বড় ম্যাচের অভিষেক ঘটল। তো এই ধরনের ইয়াং স্টাররা যত সুযোগ পাবে ভারতীয় ফুটবলের জন্য কিন্তু আখেরে মঙ্গল ততটাই। তবে প্রত্যেকটা ম্যাচেই যে বিষয়টা নিয়ে কথা বলতেই হয়, যে বিষয়টা নিয়ে কথা বলা ছাড়া কোনো ম্যাচের রিভিউই শেষ হয় না, সেটা হলো রেফারিং। প্রত্যেকটা ম্যাচেই সবকটা দলই বাজে রেফারিং বা ভুলভাল সিদ্ধান্ত রেফারির যার শিকার হয়েই থাকে। আজকের ম্যাচেও কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়েছে, যেগুলো এই ধরনের বড় ম্যাচে কিন্তু এক্সপেক্টেড নয়। এক একটা ভুল সিদ্ধান্ত কিন্তু ম্যাচের উপর বিরাট একটা ইম্প্যাক্ট ফেলে এবং স্কোর লাইনকেও কিন্তু যে কোনো সময় পাল্টে দিতে পারে। তো এই ধরনের রেফারিং কিন্তু একেবারেই কাম্য নয় এই ধরনের একটা হাই ভোল্টেজ ম্যাচে। তো জানি না এই সমস্যাগুলো কবে ঠিক হবে, তবে যে ধরনের উত্তেজনাপূর্ণ ডার্বি সবাই এক্সপেক্ট করে, সেই ডার্বিটাই কিন্তু আজকে দেখা গেল। দুটো দলই কিন্তু নিজেদের সেরা খেলাটা আজকে উপহার দিয়েছে বলে আমি অন্তত মনে করি। একবার ইস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে তো মোহনবাগান কামব্যাক করছে, আবারও ইস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে তো একদম শেষ মুহূর্তে মোহনবাগান কামব্যাক করছে। তো এই ধরনের একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতেই কিন্তু সমস্ত ফুটবল ফ্যানেরাই ভালোবাসে, যেটাই কিন্তু আজকে দেখলো গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন। তো এখন এটাই দেখার বাকি আইএসএল মরশুমে এই দুটি দল কীরকম পারফরমেন্স করে। তো আজকে তোমরা যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।